नमस्कार सकलके नूतन एक ट्रैवल सिरिजेर भिडियोते स्वागत। आपनारा देखछेन आमादेर पार्श्ववर्ती राज्य बिहारेर किछु दर्शनीय स्थान। बिहारेर दर्शनीय स्थानगुलो तुले धरते चलेछि आमार एई पर्वेर ट्रैवल सिरिजेर भिडियोर मध्य दिये। इतिमध्ये आपनारा देखेछेन आमी आगेर पर्वेर भिडियोते कलकाता थेके किभाबे गया आसलाम एबं गया एसे लोकाल गाड़िर सहयोगिताय किभाबे गया थेके बुद्धगयाते आसलाम एबं बुद्धगयार समस्त साइट सीनगुलो घुरे देखलाम। सेई समस्त भिडियो आमी तुले ধরেছি আমার আগের পর্বের ভিডিওতে। আমি আজকের এই পর্বের ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরতে চলেছি বুদ্ধিজমের প্রাণকেন্দ্র বুদ্ধগয়ার মেন মন্দির মহাবোধি মন্দিরের যাবতীয় খুঁটিনাটি তথ্য। চলুন শুরু করা যাক আজকের পর্বের এই বিশেষ ভিডিওটি। তো এখন চলে এসেছি মহাবোধি সোসাইটির বুদ্ধদেবের যে মূল মন্দির যেখান থেকে তিনি নির্বাণ লাভ করেছিলেন সেই মন্দিরের সামনে। এখানে আমার সামনেই রয়েছে সেই মন্দিরের গেট। আমি ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা। এই দেখুন, এখানে আমাকে এখন ঢুকে যেতে হবে। এখানে কিন্তু বড় ব্যাগ নিয়ে ঢোকার কিন্তু কোনো পারমিশন নেই। আপনাকে ছোট পিট ব্যাগ কিংবা হাতে যদি পার্স টাইপের থাকে সেই সমস্ত ব্যাগ নিয়ে আপনি যেতে পারবেন। এখানে কিন্তু মোবাইল নিয়ে ঢোকা যায় না, কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকার পারমিশন রয়েছে। ক্যামেরার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে পে করতে হবে 100 টাকা, 300 টাকা, 500 টাকা। কাউন্টারে ক্যামেরা দেখালে পরে আপনাদের বলে দেবে আপনাদের ক্যামেরাটা কোন ক্যাটাগরি। সেই ক্যাটাগরি পে করলে পরে আপনাকে স্লিপ দিলে আপনি ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন, কিন্তু মোবাইল নিয়ে ঢোকার কিন্তু কোনো পারমিশন নেই। মোবাইল জমা করার কাউন্টার কিন্তু এপাশে রয়েছে, আপনারা সেখানে মোবাইল ব্যাগ জমা করে তারপরে কিন্তু যেতে পারেন। তো চলুন আমি আমার ক্যামেরাটার পারমিশনটা করিয়ে নিয়ে আসি। একদম মন্দিরে ঢোকার পাশেই এখানে আপনার মোবাইল ফোন ডিপোজিটের আলাদা একটা কাউন্টার রয়েছে, আর এপাশে রয়েছে ক্লক রুম যেখানে কিনা ফ্রি অফ কস্ট আপনাদের ব্যাগ আপনারা জমা রাখতে পারবেন। এখানে মোবাইল ফোন জমা রাখা যাবে। আর এই পাশে হচ্ছে ক্যামেরার টিকিট কাউন্টার, যেখান থেকে কিনা ক্যামেরার জন্য আলাদা করে আপনাকে চালান কিংবা পর্চি কাটিয়ে নিতে হবে। পিছনে যে গেট দেখছেন রেড কালারের, ওই গেটে সিকিউরিটি স্ক্যান হয়ে যাওয়ার পর এখন ঢুকতে চলেছি মূল মন্দিরের ভিতরে। যারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই গাছ যে গাছের নিচে ভগবান বুদ্ধ 49 দিন তপস্যা করার পর তিনি সিদ্ধি লাভ করেছিলেন। ভগবান বুদ্ধ সিদ্ধি লাভের পর এই গাছ প্রায় 2500 বছর কেটে গেছে, আর এটাকে বলা হয় পঞ্চম প্রজন্মের গাছ। পঞ্চম প্রজন্মের গাছ এটি। এই গাছ নিয়ে প্রচুর পুরনো ইতিহাস রয়েছে। এটা হচ্ছে ভগবান বুদ্ধের পদচিহ্ন, যেটা কিনা সম্রাট অশোক পরবর্তীতে কল্পনা করে বানিয়েছিলেন। ভগবান বুদ্ধের বোধিলাভের পর এই যে পিছনের গাছ দেখছেন এটা হচ্ছে পঞ্চম প্রজন্মের গাছ। প্রথম যে গাছটি ছিল সেই গাছটি সম্রাট অশোকের স্ত্রী গাছটিকে কাটিয়ে দিয়েছিলেন, কেননা সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে উদ্যোগী হয়েছিলেন, তখন তার স্ত্রী কিন্তু এই গাছটিকে কাটিয়ে দিয়েছিলেন। আর সেই সময় সম্রাট অশোক তার এক ছেলে এবং এক মেয়েকে দিয়ে এই গাছেরই একটা অংশ শ্রীলঙ্কার অনুরাধাপুরমে পাঠিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে এই গাছ কিন্তু অনেকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে এই গাছকে আবার কেটে ফেলা হয়েছে। বাংলার রাজা শশাঙ্ক দ্বারা এই গাছকে একবার কেটে ফেলা হয়েছে এবং কথিত আছে যে এই গাছ তিনি একবার কিন্তু পুড়িয়েও দিয়েছিলেন। তারপর একবার প্রাকৃতিকভাবে এই গাছ কিন্তু নষ্ট হয়ে যায়, মারা যায়। তারপর এই অঞ্চলটা পুরো বিধ্বস্ত হয়ে মাটির নিচে কিন্তু ধসেছিল এবং ইংরেজ এক প্রত্নতাত্ত্বিকবিদ আলেকজান্ডার ক্যানিংহাম এসে এই জায়গাটাকে কিন্তু তিনি পুনরুদ্ধার করেন এবং শ্রীলঙ্কার অনুরাধাপুরম থেকে তিনি 2টি চারা নিয়ে আসেন। একটি চারা তিনি এখানে রোপণ করেন এবং একটি চারা তিনি সারনাথে রোপণ করেন। সেই থেকে কিন্তু এই গাছটা কিন্তু এখানেই রয়েছে। আর এই হচ্ছে সেই বোধি বৃক্ষ যার তলায় বসে ভগবান বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন। এই দেখুন, এটা এখন আপাতত কাঁচ দিয়ে ঘেরা রয়েছে। ওখানে ওই যে বেদি মতো করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে, হ্যাঁ, গোল্ডেন কালারের সোনা দিয়ে বাঁধানো। ওখানে বসেই ভগবান বুদ্ধ কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন 49 দিনের মাথা। আর এই হচ্ছে সেই আধ্যাত্মিক গাছ। বুদ্ধ তার বোধিলাভের পর এই গাছের নিচে থেকে এই জায়গা থেকে 7 সপ্তাহ কিন্তু বিভিন্ন জায়গায় বিচরণ করেছিলেন। আর এই গাছকে কেন্দ্র করেই কিন্তু মূল মন্দিরটা কিন্তু গড়ে তোলা হয়েছে। এই দেখুন পিছনে যে মন্দিরটা দেখছেন এটাই কিন্তু মূল মন্দির। আর এই সেই গাছ, এই গাছের নিচেই ভগবান বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন। তারপর এখানে যে অংশটা দেখছেন এই মন্দিরটা সম্রাট অশোক নির্মাণ করে দিয়েছিলেন এবং উপরের অংশটা নির্মাণ করেছিলেন রাজা কনিষ্ক।
ভগবান বুদ্ধ যে 7টি সপ্তাহ এখানে কাটিয়েছিলেন তার মধ্যে তৃতীয় সপ্তাহ এই জায়গাতে কাটিয়েছিলেন। তিনি এই জায়গা থেকে তিনি এই জায়গা দিয়ে চলতে চলতে ধ্যান করছিলেন এবং যেখানে যেখানে বুদ্ধদেবের পদচিহ্ন পড়েছিল সেখানে পদ্ম ফুল ফুটে উঠেছিল এবং পরবর্তীতে সেটাকে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য সম্রাট অশোক এই ধরনের পাথরের বেদি কিন্তু করে দিয়েছিলেন। Cái này không phải là tâm ly tham được giải thoát, không có chấp thụ ca lầu hoặc này các. Nếu vì পিছনের এই গেট হচ্ছে সেই গেট যেখান থেকে কিনা ভগবান বুদ্ধের বোধি মন্দিরে মূল মন্দিরে প্রবেশ কিন্তু করা যায়। তো চলুন ভিতরে একটু যাওয়া যাক। বোধি মন্দির দেখে এই সবে বেরিয়ে আসলাম, খুব সুন্দর লাগলো, সত্যি মনটা পুরো শান্ত হয়ে গেল। আর আরেকটা আশ্চর্য জিনিস আপনাদের সামনে একটু দেখাচ্ছি। এই মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির, যেটা কিনা ভগবান শঙ্করাচার্য প্রথম আদি গুরু শঙ্করাচার্য তৈরি করেছিলেন। এই মন্দিরের পাশেই সেই শিব মন্দিরটি, চলুন সেটাও একটু দর্শন করে আসি। এটাই হচ্ছে সেই বোধি মন্দির, বুদ্ধ মূল মন্দিরের জাস্ট সামনে এই যে গেট, আর ঠিক এটাই হচ্ছে আদি গুরু শঙ্করাচার্য তৈরি করে দিয়েছিলেন মন্দির। এই মন্দিরের মধ্যে মহাদেব অবস্থান করছেন। চলুন মন্দিরের ভিতরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই মন্দিরেই রয়েছে মহাদেব শিবের একটি মূর্তি, চলুন ভিতরে যাই। আদিগুরু শঙ্করাচার্য প্রথম তিনি কিন্তু এটা তৈরি করেছিলেন। এই দেখুন ভোলে বাবার মূর্তি এখানে রয়েছে, এই দেখুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরকম মিলবন্ধন কোথায় পাবেন দেখেন। এখানে ভগবান শিবেরও পুজো হয়েছে, এই দেখুন এখানে পুজো হয়েছে, প্রত্যেক দিন পুজো হয়। আমি সন্ধ্যাবেলাতে এসেছিলাম, তখনও দেখেছিলাম। আর এই হচ্ছে উপরে ছোট্ট একটু মন্দির, ভগবান শিব কিন্তু এখানে পূজিত হয়েছেন, এই দেখুন। এই মিলবন্ধন আর কোনো ধর্মে আমি দেখতে পাইনি। এটাই আমি এই বুদ্ধগয়াতে এসে আমি দেখে একটু আশ্চর্যই হয়েছি। তো এই সবে দেখে কমপ্লিট করে আসলাম মহাবোধি মন্দির দেখে আমি এখন বেরিয়ে যাচ্ছি। ঢোকার সময় এই গেট দিয়ে ঢুকেছিলাম, এখন এই পিছনের এই রাস্তা দিয়ে বেরিয়ে আসলাম। একটা অন্যরকম অনুভূতি কিন্তু আমার আজকে হয়েছে। তো যাই হোক, মোটামুটি এই পর্বের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এখান থেকে আমি বেরিয়ে যাব রাজগীর। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সকলকে অনুরোধ রইল, সকলে পরবর্তী ভিডিওগুলো দেখবেন আশা করি। রাজগীরে গিয়ে আমি রাজগীর দেখব, আর তার সঙ্গে সঙ্গে দেখব নালন্দাও। তো দুটো পর্ব কিন্তু এর পরেও আসতে চলেছে, সকলকে দুটো পর্ব দেখার জন্য অনুরোধ রইল।